সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? এক শায়েখ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে ইয়া নবী সালাম আলাইকা বললে যদি দাঁড়িয়ে যেতে হয়, তাহলে আল্লাহর জিকির করলে, আল্লাহর নাম নিলে নাকি ফ্যানের সাথে ঝুলে যাওয়া দরকার। উনি আপনাদের এই সুপরিচিত একটা মুখ। তো চলুন ভিডিওতে দেখে আসি উনি কি বলেছেন, আর ওনার প্রশ্নের উত্তর দিয়েছেন, ওটাও আমরা দেখি। অতএব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন, দেখে তারপর আপনার মতামতটা আপনি জানিয়ে দিবেন। ইয়া নবী সালাম আলাইকা বললে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে আল্লাহর নাম নিলে, নবীর দুরূদ পড়লে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে আল্লাহর নাম নিলে তো ফ্যানে ঝুলে যাওয়া উচিত। আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া। এক যুবক আমাকে বলে, হুজুর সরকারে মদিনাকে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলেন, তো নবীকে যদি দাঁড়িয়ে সালাম দেন, আল্লাহকে সালাম দেওয়ার জন্য গাছের মাথায় উঠতে হবে, গাছের আগায় উঠতে হবে। আমি বললাম সাবধান, পা যেখানে আছে এক জাররা পরিমাণ নাড়াতে পারবে না। আমার আল্লাহ রসুলের শান কোথায় উঠিয়েছে? আমি গোলাম রাব্বানী কাশেমী 1 কোটি বছর হায়াত যদি পাই, সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসে নিঃশ্বাসে রসুলের গুণগান যদি গায়, আল্লাহ যেখানে নিয়েছে 1 কোটি ভাগের 1 ভাগের কাছও আমি নিতে পারবো না। বলে কেমন ভাবে? আমি বললাম তাহলে আমার সাথে কল্পনা করো, পবিত্র কোরআনে সূরা রহমানে আল্লাহ একটা আয়াত নাজিল করেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত যখন হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে তামাম দুনিয়াতে কেউ থাকবে না। আমার আল্লাহ বলে, আজরাইল কে রে আছে? আজরাইল বলে, আল্লাহ আপনি আছেন, আমি আজরাইল। আমার আল্লাহ বলে, কি রে, কেউ যেহেতু নাই তুমি কেন থাকবা? মুতি ইয়া আজরাইল, সারা জীবন তো মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। আজরাইল নিজের রূট আজকে নিজেই তোমাকে কবজ করতে হবে। আজরাইল যখন নিজের রূপ নিজে কবজ করা শুরু করবে, কিতাবের মধ্যে লেখে এত জোরে আজরাইল একটা চিৎকার মারবে, গোটা জমিনটা 3 বার থরথর 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 করে কাঁপবে। কিরে আজরাইল তোর কি হলো? আল্লাহ মৌতের কষ্ট যে এত, যদি আমি জানতাম মানুষের রূহ কবজ করার দায়িত্ব আমার হাতের মধ্যে নিতাম না। কেমন রে আজরাইল? আজরাইল বলে, আল্লাহ একটা জ্যান্ত ছাগলকে 2টা পা উপরের দিকে বেঁধে যদি চামড়া টেনে ছিঁড়ে ফেলা হয়, যেমন কষ্ট হবে তার থেকে 70 গুণ বেশি কষ্ট হচ্ছে সাকরাতে মওতের সময় মৌতের কষ্ট। আজরাইল যখন মৃত্যুবরণ করবে, এখন কেউ নাই, শুধু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ কেউ নাই। আমার আল্লাহ বলে, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গাছপালা তরু লতা জিন ইনসান নাই নাই, কিচ্ছু নাই। আল্লাহ যদি কেউ না থাকে, তাহলে আপনার জিকির কি এখন বন্ধ? আমার আল্লাহ বলে, এক্স্যাক্টলি, দ্বিতীয় সিংহায় ফুৎকারে দিলে আমার জিকির বন্ধ। কেউ যদি নাই, জিকির হবে না, আমার জিকির বন্ধ। আল্লাহ একটু করজোরে প্রার্থনা করে বলি, কিন্তু আপনার বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রসুলের শান নাকি কখনো বন্ধ করতে দিবেন না, তাহলে ওই মুহূর্তে রসুলদার জিকির মনে বন্ধ। আমার আল্লাহ বলে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। আল্লাহ বুঝলাম না। আমার আল্লাহ বলে, না, আমার জিকির বন্ধ হয়েছে, আমার বন্ধু জিকির কিন্তু বন্ধ হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ বুঝলাম না, আপনার জিকির করার জন্য তো কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে, বারবার না বলেছি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার জিকির করার জন্য কেউ নাই, কিন্তু ওই মুহূর্তে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ আছি। জুড়ে বলি সুবহান আল্লাহ। যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তারা বন্ধু জিকির বন্ধ করতে দেন না, সেইখানে গোটা পৃথিবীর সমস্ত বাতিল যদি একজুট হয়ে সম্মিলন করে, রসুল্লাহর শান জাররা পরিমাণ কমাতে পারবে? একটু জবান খুলে বলেন, পারবে?